রাতের অন্ধকারে কালী মন্দিরে দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ, এমনকি মন্দিরের ভেতরে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 2 নম্বর ব্লকে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত্রি 11টার সময় একটি বাইক আসে এবং রায়দিঘি থানার দিঘিরপাড় অঞ্চলের তালবেতাল সংঘের কালী মন্দিরে পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়, যার জেরে মন্দিরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। রবিবার সাত সকালে খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এলাকার মানুষজন ভিড় করতে থাকেন মন্দিরের সামনে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় রায়দিঘি থানার পুলিশ। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয় তল্লাশি। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত বাইক আরোহীদের চিহ্নিতকরণের চেষ্টা চালাচ্ছে পুলিশ। একটা বোমের আওয়াজ, তো আমরা এসে দেখি আমাদের মন্দিরে বোম পড়েছে। সেটা আমরা হয়তো জানতে পারিনি, আমরা একটু দূরেই বাড়ি, পাশের বাড়িটা। ওনারা ডাকাডাকি করছে যে আমাদের মন্দিরে বোম পড়েছে, আগুন জ্বলছে, তোরা ছুটে আয়। তো এসে দেখি বোম পড়েছে। তো গতকাল রাত্রে আমরা অনেকেই ছিলাম, পুলিশও এসেছিলো, এসে বলে গেছিলো ঠিক আছে তোমরাও দেখো, আমরাও দেখি। পুরো গ্রামবাসী এসে বললো যে না, আমরা একটা ডিসিশন নিতে চাই। যেহেতু গতবারে ষষ্ঠী মাসের দিকে আমাদের মন্দিরে চুরি হয়ে গেছে, পুলিশকে সেটা জানানো হয়েছিল, পুলিশ সেটা কোনো স্টেপ নেয়নি। তার জন্য আজকে আমরা পথ অবরোধ করেছিলাম। তো 2 ঘন্টা 3 ঘন্টার মতো পথ অবরোধ চললো। চলার পর পুলিশ একটা আশ্বাস দিয়ে গেল যে 1 সপ্তাহের মধ্যে আমরা এর স্টেপ নেব। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।